আর কি ওকে আর থামানো যায় না। ফেরাউনকে নিজের স্ত্রীর উপর নির্যাতন শুরু করে দিলেন। তুমি মুসা এবং হারুনের রক্ত ছেড়ে দাও, ছেড়ে দিলেই বাঁচতে পারবে। জুলুম করতে 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 শেষ পর্যন্ত তার হাতে এবং পায়ের মধ্যে পেরেক মেরে দিয়ে শুয়ে দিয়েছে। নিজের স্বামী আসিয়ার ইমান কত মজবুত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের জন্য সেটা উপস্থাপন করলেন কোরআনুল কারীমের মধ্যে। দুর্ধর্ষ ক্ষমতাবান সৈন্য শাসক ছিলেন ফেরাউন, আর ফেরাউনের স্ত্রী আসিয়া। আর এই আসিয়া যদি ইচ্ছা করতেন, ফেরাউনকে যদি বলতেন, ফেরাউন আমার জন্য এই এলাকা জুড়ে একটা প্রসাদ তৈরি করে দিতে হবে, বলেন দেখি দিত কিনা? তোমার কথা আমি শুনবো, মানতো, আমার জন্য একটা প্রসাদ তৈরি করে দিত এইরকম করে, এত তারা বিশিষ্ট। ফেরাউন দিত কিনা? যদি বলতো যে আমাকে এই তুলা দিয়ে দিতে হবে, ফেরাউন দিত কিনা? সব ছাড়তে রাজি, রাজা ছাড়তে রাজি, রাজপ্রসাদ ছাড়তে রাজি, সবকিছুই ছাড়তে রাজি, আমি আল্লাহকে ছাড়তে রাজি নয়। সম্মানিত হাজির, এই যে আমরা যে মুসল্লিরা আছি, দেখেন তো আমাদের সাথে মিলাইয়া পাঠান কত দূর। আমরা 10 মিনিট সময় দিতে পারি না, কোনো ভেজাল নেই এখানে। আরামের জায়গায় বসে আছি, আরামের জায়গা নাই, বিকটটা জায়গায় যায়, আরামের জায়গায় বসে আছি, অথচ নিজেকে আমরা অসুস্থ বোধ করছি যে না এখানে থাকা যাবে না। এই হচ্ছে আমাদের ইমান, এই হচ্ছে রমজানের শিক্ষা আমাদের। কি শিখলাম আর কি দিলাম? আর এখান থেকে মনে করেন আবার বাড়ি যাওয়া শেষ, যত অন্যায় কাজ আছে সেগুলোর সাথে আমরা জড়িয়ে পড়ি।